পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবার দুর্গাপুর জেলা কার্যালয় থেকে প্লাট সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘোষণা করলেন পশ্চিম বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ জেলা কমিটি। অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন এই কমিটি ঘোষণা করেন। মোট 31 জনের জেলা কমিটি তৈরি করা হয়েছে। পশ্চিম বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভানেত্রী হিসেবে দেবারতী সিনহার নাম ঘোষণা করা হয় এবং কার্যকরী সভাপতি হিসেবে সৈয়দ আসিক আলীর নাম ঘোষণা করা হয়। 31 জনের এই কমিটির মধ্যে 3 জন ভাইস প্রেসিডেন্ট, 3 জন জেনারেল সেক্রেটারি, 5 জন সেক্রেটারি এবং 7 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার 15টি চক্রের প্রত্যেকটি থেকেই শিক্ষক প্রতিনিধি এই কমিটির মধ্যে রয়েছে। সংগঠনের জেলা সভানেত্রী দেবারতী সিনহা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি প্রতিটি চক্রের কমিটি গঠন করা হবে। সভায় প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন পেশাগত সমস্যা যাতে দ্রুত সুরাহা হয় তার জন্য শিক্ষকরা জেলা সভাপতির কাছে আবেদন জানান এবং 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে জেলা সভাপতি নির্দেশানুসারে সমস্ত রকম কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার করেন। আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি ঘোষণা হলো এবং সেই সঙ্গে আমাদের যেটা প্যারা টিচার তারও জেলা কমিটি, জেলার প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির মেম্বারের নাম ঘোষণা করা হলো। আশা করব যে শিক্ষক এবং প্যারা টিচাররা তারা নিজেদের জায়গায় কাজ করবেন এবং দলকে সমৃদ্ধ করবেন এবং স্কুলগুলো ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পাবে আর শিক্ষার মান উন্নত হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা। গ্রাম হোক বা শহর, জেলা থেকে রাজ্য অথবা দেশ, বিনোদন, রাজনীতি কিংবা খেলাধুলো, খুন, ধর্ষণ অথবা রাহাজানি, সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভেস্ট বাংলা।